হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুরু করছি মুম্বাই টু ইউএসএ যাত্রার সম্পূর্ণ ব্লগটা। মুম্বাইয়ে ব্যাগ গোছানো থেকে শুরু করে ইউএসএ রুমে পৌঁছানো পর্যন্ত সমস্ত কিছু থাকবে আজকের এই ব্লগে। যারা ট্রাভেল পছন্দ করেন তাদের জন্য তো আজকে আমার এই ব্লগটা অবশ্যই থাকবে। ব্যাগ গোছানো তো সমস্ত কমপ্লিট হয়ে গেল, দেখতেই পেলাম। এবার আমার হাজব্যান্ডের ল্যাবমেটসরা চলে এসেছিলো আমাদের একটু হেল্প করার জন্য আর আমাদের সাথে দেখা করার জন্য সমস্তটাই। তো এখানে ব্যাগগুলো একটু গাড়িতে তুলে দিচ্ছিল। আর এখানে ব্ল্যাক কালারের জামা পরে এখানে ছিল শ্বেতা, আর ওখানে ব্ল্যাক কালারের টি শার্ট পরেছিল নবীন, অ্যান্ড এখানে ছিল সাক্ষী, আর ব্ল্যাক কালারের কিছু ব্যাগ নিয়েছিল বিবেশন। তো সবাইকে অনেক অনেক আমার তরফ থেকে থ্যাংক ইউ, সাক্ষী, শ্বেতা, নবীন, বিবেশন, সবাইকে থ্যাংক ইউ। এখানে এই যে এত বছর ছিলাম, মানে আমি 2 বছর ছিলাম প্রায় মুম্বাই আইআইটিতে, আর আমার হাজব্যান্ডের তো এখানে 5টা বছর কাটিয়েছে। তো একটু তো কষ্ট হচ্ছিলোই, আর আমারও হচ্ছিল। এই আমাদের এই যে মেন গেটটা একটু ভিডিও করে নিলাম। আমাদের মুম্বাই এয়ারপোর্ট থেকে 15ই নভেম্বর ফ্লাইট ছিল, আর ওই রাত 10টায় ফ্লাইট ছিল। আমরা রুম থেকে বেরিয়ে পড়েছিলাম বিকেল 5:30 নাগাদ আমরা রুম থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপরে এই যে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম, মুম্বাই এয়ারপোর্টে। এটা ছিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওই জন্য এতটা সুন্দর ছিল, ইন্টারন্যাশনাল বলে। আর আমরা যে মুম্বাই এয়ারপোর্ট থেকে বাড়ি যাই না, সেটা কিন্তু এত সুন্দর থাকে না, এই জন্য এটা এত সুন্দর করে সাজানো গোছানো ছিল। আর আমাদের ফ্লাইটটা আবার একটু লেট হয়েছিল, মানে লেটে ছিল, 10টা ছিল টাইম, 10:20 লাস্ট। আর এখানে তো অনেক লম্বা লাইন পড়ে গেছিলো, অনেকটা, মানে এখানেই আমাদের প্রায় 7টা থেকে আমাদের এখানেই বেজে গেছিলো 8:45 এরকম বেজে গেছিলো। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপরে আর কি সমস্ত কিছু হয়ে গেল, ব্যাগ ট্যাগ দেওয়া, ট্রলিগুলো দেওয়া, ব্যাগ চেকিং সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমরা চললাম ফার্স্ট ফ্লাইটের জন্য। আমাদের 2টো ফ্লাইট ছিল। ফার্স্টে একটা 4 ঘন্টার ফ্লাইট ছিল মুম্বাই এয়ারপোর্ট থেকে ফ্লাইট ছিল দোহা পর্যন্ত, ওটা 4 ঘন্টার ফ্লাইট। তারপরে সেকেন্ড ফ্লাইটটা ছিল, চলুন সেকেন্ড ফ্লাইটের কথাটা পরে বলছি, আগে এখানে বলে নিই ব্যাপারটা আমাদের কি হয়েছিল। আমাদের ব্যাপারটা হয়েছিল, ফার্স্টে তো আমাদের দুজনে আলাদা আলাদা জায়গায় সিট পড়েছিল। তারপরে তো একজনকে বলে তারপর আমাদের সিটটা ছেড়ে দিয়েছিল। যাই হোক, দুজনে পাশাপাশি বসতে পেরেছিলাম। আর এখানে কিছু টিফিন দিয়ে দিয়েছিল, একটা ছিল এখানে স্যান্ডউইচ, আর ছিল একটা কেক, আর কিছু ওই বিস্কুট টাইপের এরকম কিছু একটা ছিল। এই যেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম দোহার ওখানে এয়ারপোর্টটা খুব সুন্দর ছিল, ওই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লাইট। আমাদের সেকেন্ড ফ্লাইটটা ছিল ভোর 5টায় সেকেন্ড ফ্লাইট ছিল, আর আমাদের 14 ঘন্টা সময় লেগেছিলো। আর এখানে যখন ইউএসএ যখন পৌঁছেছিলাম তখন ওখানে বেজেছিল, মানে সন্ধে, ওখানে তো সন্ধে হয়ে গেছিলো, মানে ওখানে 8টা বাজছিল তখন, এরকম সময় পৌঁছে গিয়েছিলাম। এই যে ফ্লাইটের ভেতরে এখানে অনেকটা সময় কাটাতে হয়, সেই জন্য এখানে একটা স্ক্রিন দেওয়া থাকে, মানে সিটের পেছনে একটা করে স্ক্রিন দেওয়া থাকে, যেখানে হিন্দি মুভি বা ইংলিশ মুভি এগুলো দেখা যায়। তো সেগুলো দেখেই আর কি সময় কাটাতে হয়। আর এখানে আমাদের খাবার দেওয়ারও ব্যবস্থা ছিল, যেহেতু 14 ঘন্টা ফ্লাইটে, তো খাবারটা তো দিতেই হবে, সেই জন্য অনেক কিছুই ছিল। এখানে স্যালাড ছিল, অনেক রকম ফল ছিল, আর একটা কেক ছিল। এখানে ছিল মাটন আর পোলাও, আর একটা করে পাউরুটিও ছিল সাথে। ফ্লাইটের ভেতরে খাবার দাবারের ব্যবস্থা ভালোই ছিল, ঠিকঠাক, অনেক কিছুই ছিল। আর এখানে আমি তো স্ক্রিনে দেখছিলাম যে ফ্লাইটটা আর কতক্ষণ সময় লাগবে পৌঁছানোর জন্য, মানে অনেকটা সময় না, 14 ঘন্টা, অনেক সময় ফ্লাইটে বসে থাকা একভাবে, অনেক কষ্ট। আর এটা তো সকাল হয়ে গিয়েছিলো, আর আমাদের আসল কথা, আমাদের সিটের মানে একদম জানলার ধারে সিটটা পড়েনি, একটু দূরে ছিল, সেই কারণে আমাকে জুম করে এখানে ভিডিওটা করতে হচ্ছিলো। চলুন এবার ইউএসএ আর ইন্ডিয়ার মধ্যে টাইমের একটু পার্থক্যটা আমি বলে দিই। আমরা যখন এখানে পৌঁছেছিলাম তখন বেজেছিল প্রায় 10টা, সকাল 10টা, আর ওখানে তখন বাজছিল রাত, মানে সন্ধ্যা। ওখানে তখন সন্ধে, তখন ওই 8:30 মতো, মানে এখান থেকে ওখানে 1.5 ঘন্টার আগু পিছু আর কি। এখানে দিন, ওখানে রাত, আর ওখানে রাত যখন এখানে দিন, আর 1.5 ঘন্টার মানে আগিয়ে আর পিছিয়ে, এরকম ব্যাপার। তো এই যে আমাদের
ফ্লাইট থেকে নেমে ব্যাগপত্র নিয়ে একটা উবের বুক করে ফেলেছিলাম, আর উবেরে করে চললাম এবার রুমের জন্য। আর বাইরেটা এত সুন্দর লাগছিল, ফার্স্ট টাইম আমেরিকাতে পা দিয়ে মানে পা রেখে আর কি। হাই সবাইকে, অনেক সুন্দর লাগছিল। আজকের ভিডিওটা হচ্ছে একটা নতুন জায়গায় নতুন সকাল। জাস্ট এয়ারপোর্টে পৌঁছে আর উবের করে এখন রুমের দিকে যাচ্ছি। অনেক এক্সাইটমেন্ট আর কষ্ট তো আছেই সাথে। সত্যি বলতে আমিও ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর আমার হাজব্যান্ডের তো অবস্থা দেখতেই পাচ্ছেন, ও একটু টায়ার্ড হয়ে পড়েছিল, কারণ অনেকগুলো ব্যাগ ছিল সেগুলো ফ্লাইট থেকে নেওয়া, তারপরে আবার উবেরে তোলা, সমস্তটা কিছু মিলিয়ে অনেকটা টায়ার্ড ছিলাম। আর একটা চাপ তো থাকেই মাথায়, মানে যতক্ষণ না পৌঁছাচ্ছি। এই যে পৌঁছে গিয়েছিলাম আর আমাদের রুমের সামনে। আর এখানে এসে আসা শুধু মানে তার মধ্যে অনেক রকম চাপ থাকে, পৌঁছানো, তারপর পৌঁছানোর পর অনেক কিছু মানে নতুন সিম কার্ড নেওয়া থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট, তারপর রুমের রেন্ট ব্যাপার, এগুলো তো আছেই, হ্যাঁ সমস্তটা ব্যাপার থাকে। তো আজকের আমার এই ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন টাটা, আজকে এই পর্যন্তই।